আসসালামু আলাইকুম। আমি রাসেল মুস্তাফি বলছি। আহ, আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো আমরা রিসার্চের ক্ষেত্রে আহ, বেশ কিছু জিনিস আমরা করে থাকি। এসইএম যদি বা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং করতে চাই সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে কিছু কিছু সিস্টেম ডেভেলপ করে নিতে হয়। এর মধ্যে একটা হলো এসিএম এর মধ্যে দুইটা পার্ট, একটা হলো এসিএম পিএলএস এসিএম পার্শিয়াল লিস্ট স্কয়ার মেথড অনুযায়ী এসিএম, আর একটা হলো সিবিএসইএম বা কোভিরিয়েন্স বেসড এসিএম। তো এই পর্যন্ত আমি পিএলএস এসিএম নিয়ে অনেক ভিডিও করছি, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে। এখন যে জিনিসটা করবো সেটা হলো ওই স্মার্ট পিএলএস সফটওয়্যার ব্যবহার করে কিভাবে সিবিএসইএম করা যায় সেই জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করার জন্য চেষ্টা করব। তো যারা নিউ researcher, I think it will be better for understanding for both of them. ওকে, তো প্রথমত আমি আহ, একটা প্রিসেসের টপিক নির্ধারণ করে নিলাম। এটা একটা মাস্টার্সের একটা প্রজেক্ট, যে লজিস্টিক সার্ভিস কোয়ালিটি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন কনজিউমার স্যাটিসফ্যাকশন। বাংলাদেশি ই কমার্স সেক্টরের উপরে এটা স্টাডিটা করা হয়েছে। কনজিউমার স্যাটিসফ্যাকশনের উপরে কোন কোন ফ্যাক্টর গুলো জড়িত, যেগুলো লজিস্টিক সার্ভিস কোয়ালিটির সাথে সম্পৃক্ত, সেই জিনিসটাকে আমি ফাইন্ড আউট করবো। এই ক্ষেত্রে লজিস্টিক সার্ভিস কোয়ালিটি বা এলএসকিউ, এটার মধ্যে আমরা কয়েকটা ফ্যাক্টরকে কনসিডার করেছি। একটা হলো কি অর্ডার কন্ডিশন, এটা হলো প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, আরেকটা হলো শিপিং কস্ট অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি। এই চারটা ফ্যাক্টরকে আমরা এই চারটা ফ্যাক্টরকে আমরা এলএসকিউ কে মেজার করার জন্য বা এলএসকিউ কে এনশিওর করার জন্য আমরা এই চারটা ফ্যাক্টরকে নিয়েছি। এর সাথে আমি আরেকটা মেডিয়েটর ইউজ করছি, সেটা হলো কনজিউমার ট্রাস্ট ইজ দ্য মেডিয়েটর, অ্যান্ড অ্যানাদার ফ্যাক্টর টেকনোলজি অ্যাডপশন ইজ দ্য মডারেটর। সো আওয়ার ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্ট ইজ কনজিউমার স্যাটিসফ্যাকশন। সো এইগুলো হলো আমাদের এইগুলো হলো আমাদের কি আমাদের কোয়েশনিয়ার ডেভেলপ করা। হ্যাঁ, তারপরে ওইটার উপর ভিত্তি করে আমি অ্যানালাইসিস করব। তো এটা করার ক্ষেত্রে আমরা সিবিএসইএম করতে পারি। সিবিএসইএম এর ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হলো আমরা তার আগে ইএফ এটা করে নিব বা এক্সপ্লোরেটিভ ফ্যাক্টর অ্যানালাইসিস করে নিব ইউজিং এসপিএসএস সফটওয়্যার। এসপিএসএস সফটওয়্যারের মাধ্যমে আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং করে নিব, দেন আমরা এসইএম করব। তো আমি জাস্ট একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা অর্ডার কন্ডিশনের মধ্যে আমরা চারটা ফ্যাক্টরকে চারটা আইটেমকে আমরা কনসিডার করছি। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি কি মধ্যে আমরা চারটা আইটেম কনসিডার করছি। এসকিউ, এসসি হলো শিপিং কস্ট, এখানে আমরা চারটা আইটেম কনসিডার করছি বা ইউজিং লিটারেচার। অ্যান্ড এসএস মানে সিকিউরিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি, এখানে আমরা চারটা আইটেম কনসিডার করেছি। কনজিউমার ট্রাস্টের মধ্যে আমরা চারটা আইটেম কনসিডার করছি, এবং প্রোডাক্টের টেকনোলজি অ্যাডপশন, এখানে আমরা চারটা আইটেম, এবং অর্থাৎ প্রত্যেকটা ফ্যাক্টরের মধ্যে আমরা চারটা করে আইটেম বা ডাইমেনশনকে আমরা কনসিডার করছি। এখন যে জিনিসটা করবো সেটা হলো আমরা এখান থেকে ফ্যাক্টর অ্যানালাইসিসটা আমরা করে নিব। যেহেতু আমরা সিবিএসইএম করতেছি, সিবিএসইএম এর মধ্যে একটা জিনিস এনশিওর করতে হবে যে ইএফএ তে যে সমস্ত রেজাল্ট গুলো পাওয়া গেছে সেই সমস্ত রেজাল্টের সাথে কনফার্মেটিভ ফ্যাক্টর অ্যানালাইসিস করলে কি পরিবর্তনটা আসে সেই জিনিসটা আমরা একটু একটু আইডেন্টিফাই করব। ওকে, লেটস গো। তো আমরা অ্যানালাইসিস বাটনে ক্লিক করব। অ্যানালাইসিস বাটন থেকে আমরা যাব হলো, সরি, অ্যানালাইসিস থেকে আমরা যাব হলো ডাইমেনশন রিডাকশন। ডাইমেনশন রিডাকশন থেকে আমরা ফ্যাক্টর থেকে আমরা কনসিডার করলাম যে কটা ফ্যাক্টর আমাদের এখানে। আহ, এখানে আমরা চারটা, যতগুলো ফ্যাক্টর আমরা কনসিডার করছি, একটু রিসেট করে নেই।
এখানে ফ্যাক্টর গুলোকে আইটেম গুলোকে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যাব, প্রোডাক্ট রিপ্রোডিউস দিব, কেএমও ক্লিক করব। আমরা কেএমওর ভ্যালু মানে এক্সপ্লোরেটিভ ফ্যাক্টর করা যায় কিনা এই সংক্রান্ত আরেকটা ভিডিওতে করা আছে, আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওতে চ্যানেল থেকে এটা দেখে নিতে পারেন। এক্সট্রাকশন বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের ইএফএ করার জন্য অনেকগুলো প্রসিডিউর আছে, স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে, এগুলো ব্যবহার করব। যেহেতু আমরা মডেল বিল্ডিং করতেছি, সুতরাং আমরা ম্যাক্সিমাম লাইক্লিহুডটা এই অপশনটা আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা যেহেতু এখানে ইএফএ করতেছি, এখানে খেয়াল করতে হবে আমাদের ফ্যাক্টর আছে কয়টা। ওসি একটা ফ্যাক্টর, একটা, দুইটা, তিনটা, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা ফ্যাক্টর। সুতরাং সাতটা ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এখানে ফিক্সড সাতটা ফ্যাক্টরকে আমরা কনসিডার করে দিলাম। ওকে। এখন আসবেন রোটেশন মেথড। রোটেশন মেথডের ক্ষেত্রে আমরা প্রোমেক্সটাকে ব্যবহার করব। আর এজ ইউজুয়াল সবগুলো যেগুলো আছে, শর্টেড বাই সাইজ এবং সাবস্ক্রাইব স্মল কোফিশিয়েন্ট, এটাকে আমরা 0.4 আমরা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এরপর আমরা অ্যানালাইসিস করব। প্যাটার্ন ম্যাট্রিক্সে আমরা কি দেখতে পাইতেছি? প্যাটার্ন ম্যাট্রিক্সে আমরা দেখতে পাইতেছি যে সবগুলা ফ্যাক্টরি আলাদা আলাদা, কোনো ক্রস লোডিং নাই, ক্রস লোডিং এখানে নাই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোনো ক্রস লোডিং নাই। অথবা আমরা আরেকটু মেজার করার জন্য টেকনোলজি অ্যাডাপশনটাকে, হুম, এটার মধ্যে একটা মনে হয় ক্রস লোডিং আছে, টিএটা ক্রস লোডিং হিসেবে আছে, টিএ 1। হুম, এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন হ্যাঁ সবগুলা এখন ঠিক আছে। এখন ইএফএ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ইএফএ রেজাল্টটাকে আমরা একসাথে রেখে দিব। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে সিবিএসই আমরা কিভাবে আমরা করব স্মার্ট পিএল সফটওয়্যারে, এই কারণে আমরা একটু স্কিপ করছি। এখন আমরা চলে গেলাম, এখন আমরা চলে যাব হলো ইয়েতে, আহ, ধরেন এখন আমরা, সরি, এই ডাটা শিটটা আমরা একটু সেভ এস দিয়ে দিচ্ছি। ডাটা শিটটা সেভ এস ডেস্কটপ, ট্রেনিং। ওকে, এখন নতুন একটা প্রজেক্ট আমরা নির্ধারণ করে নিলাম, নতুন একটা প্রজেক্ট। আচ্ছা, নতুন প্রজেক্টের নাম দিলাম, ধরেন আমার নামে দিলাম সিবি এসিএম। ওকে, এখন আমরা ডাটাটাকে ইনপুট দিয়ে দিব, ডাটা ইনপুট দিব টিআর। ওকে, হুম, ডাটা ইনপুট দিলাম। এখন আসে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমাদের মডেল বিল্ডিং করব। কোন ধরনের মডেল? এখানে দেখেন অনেকগুলো অপশন আছে মডেল টাইপ, পিএলএসএসিএম, রিগ্রেশন, প্রসেস, সিবিএসএম। আমরা সিবিএসএম করব, এটা আমরা দিয়ে দিলাম। এখানে আমরা দিয়ে দিলাম ইনিশিয়াল পাথ আর কি। আচ্ছা, ওকে। এখন যে জিনিসটা করব সেটা হলো আমাদের প্রত্যেকটা ফ্যাক্টর গুলোকে প্রত্যেকটা ফ্যাক্টর উইথ আইটেম আমরা সিলেক্ট করব। ওকে, পিএলএস, ইয়া, ওকে, পিএ। মূল কথা হলো সবগুলো ফ্যাক্টর গুলোকে আমরা নিয়ে আসবো আমাদের অপারেশন বক্সের মধ্যে নিয়ে আসবো। এরপরে মূল কথা হলো আমাদের প্রত্যেকটাই এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, কনজিউমার স্যাটিসফ্যাকশন,
ওকে, এখন এগুলোকে আমরা একটু সাজিয়ে নিবার চেষ্টা করব। জাস্ট সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। ওকে, সাজিয়ে নেওয়ার পরে আমাদের মূল কাজ শুরু হবে। ওকে, এখন আমরা একটু, এখন যে জিনিসটা করব সেটা হলো আমাদের কোভিরিয়েন্স দিতে হবে। কোভিরিয়েন্স একটা ফ্যাক্টরের সাথে একটা ফ্যাক্টরের রিলেট করতে হবে। তো প্রত্যেকটা ফ্যাক্টরের সাথে প্রত্যেকটা ফ্যাক্টর রিলেট করা লাগবে। হ্যাঁ, জাস্ট আমি যেভাবে করতেছি সেভাবে যদি আপনি করেন। ওকে, কোভিরিয়েন্ট এনশিওর করো। আচ্ছা, একটা কাজ শেষ হলো। দেন এখন আসেন, এক একটা ফ্যাক্টরের সাথে এক একটা ফ্যাক্টর রিলেট করতে হবে। হ্যাঁ, কোনোটা যেন মিসিং না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হইলো যে জিনিসটা করবো, এখন আমরা সিবিএসইএম এর ক্ষেত্রে আমরা বেসিক সিবিএসইএম টাকে আমরা অ্যাক্টিভ করব। হ্যাঁ, বেসিক সিবিএসইএম অ্যালগোরিদমটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের মিনিমাম ইটারেশন, এগুলা যেগুলা অ্যাজ ইউজুয়াল আছে এগুলা অ্যাজ ইউজুয়াল থাকবে। এন্ড দেন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। আচ্ছা, স্টার্ট বাটনে ক্লিক করার পরে যে জিনিসটা দেখবো সেটা হলো এখানে কিছু ইনফরমেশন আসছে। এখানে আনস্ট্যান্ডার্ডাইজড কোফিশিয়েন্ট আসছে। এখন এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজড কোফিশিয়েন্টে নিয়ে যাব। এটার জন্য আমাদের মেজারমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লোডিং স্ট্যান্ডার্ডাইজড, এখানে ক্লিক করলে মোটামুটি আমাদের ইনফরমেশনটা চলে আসবে। খেয়াল রাখতে হবে এই যে ফ্যাক্টর লোডিং গুলো আসছে, ফ্যাক্টর লোডিং গুলো যেন একটা নির্ধারিত সিস্টেম ফলো করে। যেমন এখানে দেখেন টিএ, এটার ফ্যাক্টর লোডিংটা ভেরি লো, কারণ 0.5 অথবা তার চেয়ে যদি ছোট হয়, 0.5 এর ছোট হয়, সেই ক্ষেত্রে এটাকে আমাদেরকে অমিট করব। ওকে, এখন আসেন, এটাকে আমরা একটা একটা অপশন, যেহেতু একটা জিনিস আমাদের কম আসছে, 0.5 এর চেয়ে কম আসছে, সুতরাং এটাকে ডিলিট করে দিই। এখন প্রশ্ন হলো এটা রেড সিগন্যাল চলে আসলো কেন? এটা রেড সিগন্যাল কেন চলে আসলো? রেড সিগন্যাল হলো এখানে ফ্যাক্টর লোডিং যে একটা থ্রিশোল্ড ভ্যালু আছে 1, এটাকে এটা বাইস এটাকে সামহাউ মিসিং হয়েছে, ডিলিট হয়ে গেছে এটা। তো এটাকে দিয়ে দিতে হবে, কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে দিলাম। এখন দেখেন সব চলে আসছে। এখন এই কাজ কমপ্লিট হওয়ার পরে এরপর আমরা যে জিনিসটা করব সেটা হলো কোন এনশিওর করবো যে কোনো ফ্যাক্টর লোডিং যেন এটা 0.5 অথবা তার চেয়ে নিচে না আসে। ঠিক আছে, আর আমরা দেখতে পাইতেছি সবগুলো ফ্যাক্টর লোডিং ঠিক আছে। এখন আসেন আমরা যে দেখব আমাদের মডেল বিল্ডিং ঠিক আছে কিনা। মডেল বিল্ডিং,
ওপেন ফুল ইনফরমেশনটাকে, অর্থাৎ ডেটা যে অ্যানালিসিস হয়েছে এটা দেখবো। প্রথমত দেখবো হলো আমাদের ফ্যাক্টর লোডিং, মডেল ফিট ঠিক আছে কিনা। মডেল ফিটের ক্ষেত্রে প্রথম যে জিনিস দেখলো কাই স্কোয়ারের ভ্যালু হলো 1.2, 1.25। হুম, 1.25। এটা হলো পয়েন্ট ফাইভ, ফাইভের নিচে থাকতে হবে। ফাইভের নিচে থাকলে হলে আমাদের থ্রি মডেল বিল্ড হয়ে গেল। আর এম এস এ এই এই ভ্যালু হলো কত, 0.08 এর চেয়ে নিচে হইতে হবে। ঠিক তদ্রুপ জিএফআই এর ভ্যালু কি হইতে হবে, হ্যাঁ 0.9 অথবা তার চেয়ে বেশি হইতে হবে। একটু মডিফাই করতে হবে সামহাও। আচ্ছা, এই স্ট্যান্ডার্ডাইজড রুট মিনস এরর রেসিডুয়াল আর কি, যেটাকে আমরা বলি, এটা 0.85 এর চেয়ে 0.08 এর চেয়ে ছোট হইতে হবে। টিএলআই ভ্যালু ঠিক আছে, এগুলো সবগুলো 0.9 অথবা তার চেয়ে বেশি হইতে হবে। সিএফআই ভ্যালু ঠিক আছে বাকিগুলো। এখন মডেল বিল্ডিং এর ক্ষেত্রে শুধুমাত্র জিএফআই এর ভ্যালু কি আসছে, একটু কম আসছে। তো আমরা দেখি জিএফআই এর ভ্যালুটা কিভাবে ইমপ্রুভ করা যায়। জিএফআই এর ভ্যালু কিভাবে ইমপ্রুভ করা যায়, কোনো একটা ফ্যাক্টর লোডিং এর ভ্যালু হ্যাঁ একটু কম আসছে, যার কারণে জিএফআই এর ভ্যালু কম আসছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি না কোনো ইনফরমেশন, মানে অর্থাৎ সবগুলো ভ্যালুই ঠিক আসছে, এটা দেখতে পাইতেছি। আচ্ছা, হ্যাঁ, হুম। এখন আসেন আমরা যে জিনিস, আরেকটা জিনিস দেখবো হলো কনস্ট্রাক্ট রিলায়েবিলিটির ভ্যালু কি অবস্থা আছে, এটা দেখতে হবে। কনস্ট্রাক্ট রিলায়েবিলিটির ভ্যালু এখানে প্রত্যেকটা কনস্ট্রাক্ট যেগুলো আছে, আমরা সিএস, কনজিউমার স্যাটিসফ্যাকশন এবং সামথিং লাইক দিট। ক্রোনবার্গ সালফার ভ্যালু কত আসছে, 0.70 অথবা তার চেয়ে বেশি হতে হবে। কখনো কখনো নোনালি ভার্সন বলছে 0.60 অথবা তার চেয়ে বেশি হতে হবে। তো ক্রোনবার্গ সালফার ভ্যালু ঠিকই আছে। তারপরে দেখতে হবে কম্পোজিট রিলায়েবিলিটির 0.70 অথবা তার চেয়ে বেশি হতে হবে। আর এভি এর ভ্যালু 0.50 অথবা তার চেয়ে বেশি হতে হবে। এখানে সবগুলোই দেখছে গ্রিন সিগন্যাল, মানে হলো মডেলটা ঠিকই আছে। এখন আসলে ডিসক্রিমিনেবিলিটি, এই ডিসক্রিমিনেবিলিটির মধ্যে কোনো জায়গাতে কোনো ঝামেলা আছে কিনা। এমনিতে ডিসক্রিমিনেবিলিটি হইলো একটা ফ্যাক্টরের সাথে, প্রথমে এইটা হলো হার্টার মডার টেট রেশিও। ফর্নেল লার্কারটা আপনি দেখে আসি। ফর্নেল লার্কার ভ্যালু খেয়াল করে দেখেন, সিএস এর সাথে সিএস এর যে রিলেশন 0.8788, এবং বাকিদের সিএস এর সাথে বাকিদের যে রিলেশনশিপ কত, এই ভ্যালুর চেয়ে ছোট আসছে। সুতরাং আমাদের মডেলটা ঠিকই আছে। এখন আসেন এই সিটির সাথে, হ্যাঁ 0.851, 0.850, বাকি যে রিলেশনশিপটা কি আসে, কম আসে। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি হচ্ছে মানে আমাদের মডেলের যেটা ঠিক ঠিক করতে পারছি, সেই মডেলটা ঠিকভাবে হয়েছে, এটা আমরা দেখতে পেলাম। এখন আসেন আমরা হেটারোইড মনোটোনিক রেশিও, এই ক্ষেত্রে বলা হয়েছে যে সিএস এর সাথে যে সিএস এর যেটা উজ্জ্বল দেখা যাচ্ছে না, এইটার ভ্যালুটা হলো, থ্রেশহোল্ড ভ্যালু হলো 0.90 অথবা তার চেয়ে সমান হইতে হবে। কখনো কখনো একটা স্ট্রিক্ট রুল আছে, সেটা হলো 0.85 অথবা তার চেয়ে কম হইতে হবে। খেয়াল করে দেখেন এখানে একটা ভ্যালুর মধ্যে কি আছে, 0.85 আছে। এটা ইচ্ছা করলে আমরা একটু মডিফাই করতে পারি। যেহেতু সবগুলো মডেল ঠিক হয়ে আছে, সুতরাং এটাকে আর নতুন করে মডিফাই করার দরকার হবে না। আচ্ছা, এখন এই সিবিএসইএম যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমরা এখান থেকে জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে যে কোনো এক জায়গাতে আমরা রেখে দিব, এক্সপোর্ট করে যে কোনো এক জায়গাতে, ধরেন আমি এখানেই রেখে দিলাম। ধরেন ট্রেনিং, ট্রেনিং কোথায়, ট্রেনিং ট্রেনিং ট্রেনিং, ওকে। আচ্ছা, পেয়েছি। এই ট্রেনিং এর মধ্যে আমি কি করলাম, জাস্ট এই জিনিসটাকে আমরা, ওকে, ওকে, এটাকে সেভ করে নিলাম। এরপরে এখান থেকে আর কি কি জিনিস আমরা নিতে হবে, আমরা নিব হইলো মডেল ফিট ইনফরমেশনটা নিব। মডেল ফিট ইনফরমেশন নিব, এটা আমি এক্সেলে নিয়ে যাই। হুম, নতুন একটা এক্সেল শিট নিয়ে নিলাম।
ওকে, এখান থেকে সব ইনফরমেশন আমার দরকার নাই, নাহলে ইনফরমেশন দরকার নাই আমাদের, ডিলিট। সব ধরনের ইনফরমেশন আমাদের দরকার নাই। এইটা আমাদের দরকার নাই। হ্যাঁ, এই দুইটা ইনফরমেশন আমাদের দরকার নাই। হ্যাঁ, জিএফআই আরএফআই এআইসি বিআইসি এটা আমাদের দরকার নাই, আপাতত দরকার নেই। ইচ্ছা করলে কেউ যদি চিন্তা করে যে হ্যাঁ, আমি দেখাবো, দেখাতে চাই, তার দেখাতে পারি, তার ব্যাপার। তো এমনিতে খুব একটা গুরুত্বপূর্ণ না এটা। হুম। আর সবকিছু তো আর রিসার্চ পেপারের মধ্যে দেখানো যায় না। ওকে, এটার একটা এক্সপ্লেনেশন আমি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে দিব, এক্সপ্লেনেশন। এরপরে আসবে হইলো কনস্ট্রাক্ট রিলায়েবিলিটি। কনস্ট্রাক্ট রিলায়েবিলিটির ভ্যালু এখান থেকে জাস্ট কপি করলাম, কনস্ট্রাক্ট রিলায়েবিলিটির ভ্যালু এখানে নিয়ে আসি। কনস্ট্রাক্ট রিলায়েবিলিটির ভ্যালু কনভার্স আলফা স্ট্যান্ডার্ডাইজড আনস্ট্যান্ডার্ডাইজড, আনস্ট্যান্ডার্ডাইজড দরকার নাই আমাদের, স্ট্যান্ডার্ডাইজডটাই থাকুক। এটা হলো সিএ, কম্পোজিট কনভার্স আলফা, এটা হলো কম্পোজিট রিলায়েবিলিটি, আর এটা হলো এভিই। ওকে, এখন আসেন আরো কিছু জিনিস আমরা এখান থেকে নিব। হ্যাঁ, ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটির মধ্যে প্রথমে তো ফরলেন লার্কারটা আমরা নিব। ফরলেন লার্কার ক্রাইটেরিয়া এটা আমরা নিলাম। আচ্ছা, এরপরে নিব হইলো আমাদের হ্যাটারয়েড মনোটোনিক রেশিও। হ্যাটারয়েড মনোটোনিক রেশিও, আচ্ছা, এই দুইটা জিনিস আমরা নিলাম। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। আহ, উম, এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, কোন কোন জিনিসগুলো আমাদের আসলে বেসিক্যালি লাগতেছে। এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখেন। আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিলাম। আচ্ছা, ওকে, আচ্ছা, সরি, এখানে না, এখানে খেয়াল করে দেখেন। এখানে নিয়ম হইল লেভেল অফ এক্সপেক্ট অ্যাকসেপ্টেন্স হলো 0.50 অথবা তার চেয়ে কম হইতে, 0.55 ফাইভের কম হইতে হবে। এবং তাদের রেফারেন্স, হ্যাঁ এইটা হলো তার রেফারেন্স। এই আর এম এসিএ এইটা হলো গিয়ে আমরা পেয়েছি কত, 0.034। এটা 0.08 ছোট হইতে হবে। হো এম মেন্টার বলছে 1999-এ। সিএফআই এর ভ্যালু, যেমন সিএফআই এর ভ্যালু আমরা কত পেয়েছি, 0.984। 0.984 0.90 যেতে বেশি হইতে হবে, মেন্টার বলছে। জিএফআই এর ভ্যালু 0.85 অথবা তার চেয়ে বেশি হইতে হবে, এটা অ্যান্ডারসন বলছে। জিএফআই এর ভ্যালু 0.88 পাওয়া গেছে। এই জিএফআই 0.8 ও 0.85 এর চেয়ে বেশি হইতে হবে, এটা 0.85 এর চেয়ে বেশি আছে। আহ, ওই পিজিএফআই দরকার নেই আমাদের। এনএফআই, এনএফআই এর ভ্যালু কত, 0.90, এটা বেন্টার 1990-তে বলছে। হ্যাঁ, এনএফআই এই ভ্যালু। তো এই জিনিসগুলো আমাদের লাগবে আমাদের যখন সিএফএ কনসিডার করতে হয়। তো ওই এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিএফএ ভ্যালু যখন আপনারা কম্পেয়ার করতে যাইবেন সিএফ এবং ইএফএ, তখন আপনারা এইভাবে জিনিসটাকে দিলে ভালো হয়। হুম। হুম, আমি জাস্ট দেখি পাই কিনা এখানে। ও, এটা এটা এসিএম দিয়ে করা নাই, এটা হলো পিএলএস এসিএম দিয়ে করা। আহ ও
সরি, 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 সরি। এটাতে মনে হয় করে দেওয়া আছে। মেজারমেন্ট মডেল, ওকে। মেজারমেন্ট মডেল দেখেন, আপনারা যখন দিবেন, যখন আপনারা এটাকে দেখাইতে চাইবেন তখন আপনারা এইভাবে দিবেন, হ্যাঁ। যেমন ফ্যাক্টর নেম, ফ্যাক্টরের নাম, কি কি আইটেম কনসিডার করছিলেন এটা দিবেন। তারপরে ইএফ এর কি রেজাল্ট পেয়েছিলেন, অর্থাৎ এইখানে ফ্যাক্টর লোডিং এর ক্ষেত্রে আমরা এখানে যেগুলো জিনিসগুলো পেয়েছি সেই ইনফরমেশন গুলো আপনারা এখানে দিবেন। তার সাথে সাথে সিএফ এর ভ্যালু দিবেন। সিএফ এ মানে হলো কিছুক্ষণ আগে যেটা আমি করলাম, সিএফ এর ভ্যালু, সরি, সিএফ এর ভ্যালু ওই ফ্যাক্টর লোডিং স্ট্যান্ডার্ডাইজড, এই ভ্যালুটা, হ্যাঁ। হ্যাঁ, এটা একটু কপি করে আমরা এখান থেকে নিয়ে নিব, এটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, আপাতত এখানে রাখি। এইগুলো হলো আমাদের সিএফএ ভ্যালু। এটা ফ্যাক্টর লোডিং, কিন্তু এটা সিএফ এর ফ্যাক্টর লোডিং। হ্যাঁ, এর সাথে সাথে রিলেট করে ইএফ এর ভ্যালু আমরা দিব এখান থেকে। এখানে আমরা দিব হলো ইএফ এর ভ্যালু। হুম, এইভাবে ইএফ এর ভ্যালু দিব, তার সাথে কম্পেয়ার করে আমাদের সিএফ এর ভ্যালু গুলো আমরা এখানে দিব। তো এইটুকুই ছিল হইলো আমাদের যখন সিবিএসইএম করব, সিবিএসইএম এর ক্ষেত্রে আমাদের কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য, বা ইউজিং স্মার্ট পিএলএস সফটওয়্যারে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য টেকনিক। এখন ইচ্ছা করলে আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসটাকে আমরা করতে পারবো, হ্যাঁ। স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ যাইতে পারবো। সিবিএসইএম এর মধ্যে যেহেতু এসিএম এর মধ্যে দুইটা পার্ট, একটা হলো মেজারমেন্ট মডেল, প্রথমে মেজারমেন্ট মডেলের কাজ করবেন, অর্থাৎ আমাদেরকে এই মডেলটা বানাইতে হবে। প্রথমে যে জিনিসটা করতে হবে, এই মেজারমেন্ট মডেলটাকে এনশিওর করতে হবে। মেজারমেন্ট মডেলের কাজ কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ আমরা যাব। ঠিক আছে। তো ও এটাকে এটাকে আমরা এখনই দেখাই দিচ্ছি কিভাবে আমরা যাব। খেয়াল করে দেখেন, এখানে একটু আমাকে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। পিসি এটা ঠিক থাকুক। এগুলো হলো আমাদের ওসি, পিএ এবং এসি। এগুলো হলো আমাদের গিয়ে আমাদের হলো এই চারটে হলো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এখান থেকে জাস্ট আমরা ডিলিট করে দিই কিছু জিনিস। হ্যাঁ, কিছু জিনিস আমরা ডিলিট করে দিব, কারণ এইগুলোর সাথে আমাদের, ওকে। এখন আসেন, এই জিনিসগুলো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন যেগুলো আছে এভাবেই থাকুক, অসুবিধা নাই। আমরা এখান থেকে সিএস যেহেতু কনজিউমার, এটা হলো আইভি, এটা হলো আমাদের মডারেটর। আপাতত মডারেটরটা আমরা ডিলিট করেই রাখি, মডারেটরটা পরে আমরা ব্যবহার করব। ওকে, আপাতত মিডিয়েটিং ইফেক্ট আমি আপাতত দেখাই। ওকে, এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো আমাদের, ওকে, ওকে, এখন যে জিনিসটা করব আমাদের পাথগুলোকে ইন্টিগ্রেট করে দেব। হুম, পাথগুলোকে ইন্টিগ্রেট করে দেব।
পাথগুলোকে ইন্টিগ্রেট করে দিব। দেন এখান থেকে এখন আমরা সিবিএসইএম বুটস্ট্র্যাপিং মেথডটাকে আমরা ফলো করব। সিবিএসইএম বুটস্ট্র্যাপিং মেথডটাকে আমরা ফলো করব। এখান থেকে আমরা ইচ্ছা করলে একটু বাড়িয়ে দিতে পারি, কিন্তু সময় বেশি লাগবে, এটা করতেছি না। বায়াস কারেক্টেড এটা আমরা দিয়ে দিব, টোটাল টেস্ট, বাকি সবগুলো ঠিকই আছে। এখন আমরা স্টার্ট ক্যালকুলেশন, একটু সময় নিতে হবে। স্টার্ট ক্যালকুলেশন দিলাম। তো ওইটা হইলো গিয়ে আমাদের এসিএম কাজ। সিবিএসইএম এর ক্ষেত্রে মেজার মডেলের কাজ শেষ হওয়ার পরে আমরা স্ট্রাকচারাল মডেলে কাজ শুরু করব। এবং স্ট্রাকচারাল মডেলের কাজ এট এ টাইম আপনি ইচ্ছা করলে মিডিয়েটিং ইফেক্ট, মডারেটিং ইফেক্ট সবটাই দেখাইতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। রিসার্চারের একান্ত ব্যক্তিগত বিষয়, এটার উপরে এটা আপনি আপনি নিজে করে নিতে পারবেন। ওকে, এখন আসেন আমরা এখান থেকে কি কি জিনিস পাচ্ছি। এখন আসেন পাথ কোফিসিয়েন্টের স্ট্যান্ডার্ডাইজড এস্টিমেট। পাথ কোফিসিয়েন্টের স্ট্যান্ডার্ডাইজড এস্টিমেশন, এই যে রিলেশনশিপ আমাদের সামনে চলে আসছে, এটা কপি করে নিয়ে যাব। কপি করার পরে আমরা এখানে আসবো। কপি করার পরে আমরা এখানে চলে আসব। এখানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে আহ, এটাকেও নিয়ে নিব। কারণ হলো আমরা এখানে কয়েকটা জিনিস দিব। যেমন ধর আমি বলছি, একটু অপেক্ষা করেন। আমরা এটা হলো লোয়ার লিমিট এবং আপার লিমিট। লোয়ার লিমিট এবং আপার লিমিট এটাকে আমরা নিয়ে দিব। এইটা হলো আমাদের বিটা কোফিশিয়েন্ট, আর এইটা আমাদের দরকার নাই, এটা ডিলিট। এইটা হলো গিয়ে আমাদের এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা লোয়ার লিমিট, এটা হলো আপার লিমিট, আর এটা হলো আমাদের টি স্ট্যাটিস্টিক্স, আর এটা হলো আমাদের টি ভ্যালু। তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আচ্ছা, এখান থেকে জাস্ট এগুলোকে একটু এডিট মডিফাই করে নেব। এখানে আমরা কমেন্ট দিয়ে দিব। কমেন্ট, কমেন্টের মধ্যে আমরা দিব হইলো যে আমি এটাকে আমাদের আইদার অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড। যেহেতু খেয়াল করে দেখেন, এখানে বিটা কোফিশিয়েন্ট সিটির সাথে যে সিএস এর রিলেশনশিপ, অর্থাৎ কনজিউমার ট্রাস্টের সাথে যে কনজিউমার স্যাটিসফ্যাকশনের যে রিলেশনশিপ, এটা পজিটিভ রিলেশনশিপ এবং এটা সিগনিফিকেন্ট, কারণ হলো পি ভ্যালু 0.05 এর চেয়ে ছোট। আর টি ভ্যালু 1.96 অথবা তার চেয়ে বেশি। আরেকটা জিনিস এনশিওর হয় তিনটা জায়গাতে, এনশিওর হয়। একটা হইলো পি ভ্যালু দিয়ে, একটা টি ভ্যালু দিয়ে, এবং এনশিওর হবে এটা কি রিলেশনশিপটা কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড, বলে সাপোর্টেড অর নট সাপোর্টেড। আরেকটা জিনিস হলো এল এল এবং ইউএল। এল এল এবং ইউএল লোয়ার লিমিট এবং আপার লিমিট, এটা হলো এক্সক্লুডেড জিরো হইতে হবে, এক্সক্লুডেড জিরো। যদি কোনো ভ্যালু যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তাহলে ওই রিলেশনশিপটা, ওই ফ্যাক্টরটির রিলেশনশিপটা কি হবে, এই ইনসিগনিফিকেন্ট আসবে, অটোমেটিক্যালি ইনসিগনিফিকেন্ট, এখান থেকে পি ভ্যালু অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা, এইটুকু জিনিস আমরা এনশিওর করব। ওকে, এই ক্ষেত্রে আমরা লিখবো যে সাপোর্টেড। ওকে, এন্ড দেন যেহেতু সবগুলোই সাপোর্টেড, সুতরাং এখান থেকে আমরা দিয়ে দেব। ওকে, আচ্ছা, এইটা হইলো কি আমাদের, এখান থেকে আমাদের ফ্যাক্টর নেম দিয়ে দিতে পারি, অথবা হাইপোথিসিস, ওকে সরি, এখানে থেকে আমরা হাইপোথিসিস দিয়ে দিই। সাপোজ হাইপোথেসিস, হাইপোথেসিস, এখানে আমরা ধরলাম একটা এটা হাইপোথিসিস নাম্বার 1 ধরে নিলাম। বাকি আপনারা ডিসাইড করবেন না কোনটা আপনার হাইপোথিসিস 1, কোনটা আপনার হাইপোথিসিস 2। ওকে, এইটা হলো আমাদের এসিএম এর রেজাল্ট। এখন আসেন আমাদের রয়ে গেল কি, মেডিয়েটিং ইফেক্টের রেজাল্ট। মেডিয়েটিং ইফেক্টের রেজাল্ট, স্পেসিফিক ইনডিরেক্ট স্ট্যান্ডার্ডাইজড ইনডিরেক্ট ইফেক্ট, এটা স্ট্যান্ডার্ডাইজডটাকে আমরা নিব। হ্যাঁ, এখান থেকে এই জিনিসটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব।
এইটা হলো আমাদের মিডিয়েটিং ইফেক্ট। এটা হলো আমাদের মিডিয়েটিং। সেম ভাবে আমি মিডিয়েটিং ইফেক্ট নিতে গেলে আমাদের সেম ভাবে কনফিডেন্স ইন্টারভ্যালটাও আমরা এখান থেকে নিব। ঠিক আছে? তো এইভাবে আমাদের কাজটাকে কমপ্লিট করতে হবে। এটা আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। ওকে। ওকে। সরি, এখান থেকে এই অংশটা ডিলিট করতে হবে। এটা আপনাদের দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটু কাজ আছে, এই কাজটুকু আহ সেই কাজটুকু করা লাগবে। যেমন এখানে আমরা দেখতে পাইতেছি যে ওসির সাথে যে সিএস এর সাথে মিডিয়েটিং ট্রাস্ট, কনজিউমার কাস্টমার ট্রাস্ট ক্যান মিডিয়েট, আইদার মিডিয়েট অর নন মিডিয়েট। হ্যাঁ, কনজিউমার ট্রাস্টটা কি ওসি এবং সিএস এই দুটাকে মিডিয়েট করে কিনা সেটাকে এনশিওর করতেছি। এখানে দেখতে পাইতেছি দুইটা জায়গা দেখতে পাইতেছি। এটা হলো লোয়ার লিমিট, এটা এক্সক্লুডেড জিরো। আর একটা হলো টি ভ্যালু 1.96, তার চাইতে বেশি হইতে হবে। আর একটা হলো পি ভ্যালু 0.05 এর চেয়ে কম হইতে হবে। ঠিক আছে? তো এইখান থেকে আমরা দেখতে পাইতেছি যে আমাদের আমাদের ফ্যাক্টরটা কি, আমাদের ফ্যাক্টরটা, হ্যাঁ, মিডিয়েটেড, মিডিয়েটিং ইফেক্ট আমরা এনশিওর করতে পারছি। এখন যেটা দেখতে হবে সেটা হলো আমাদের মিডিয়েটিং ইফেক্টটা কি, এই মিডিয়েটিং ইফেক্টটা কি পার্শিয়াল মিডিয়েট নাকি নাকি আমাদের এই ফুললি মিডিয়েট, এটা এনশিওর করতে হবে। এটার জন্য আমাদের যেতে হবে ডিরেক্ট রিলেশনশিপ। এই রিলেশনশিপটাকে আমাদের সামনে এনে তারপরে আমাদেরকে কি করতে হবে, কমেন্ট গুলা করতে হবে। এটা, তো এই সংক্রান্ত বিষয়গুলো আমি আমার এই পার্শিয়াল লিস্ট স্কোয়ার মেথড, যেটা পিএলএসএসিএম, এখানে আমি ভালোভাবে এক্সপ্লেন করে রাখছি। আপনারা চাইলে ওইটাকে একটু দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত আপনি আপনাদেরকে যে জিনিস, সমস্ত জিনিসগুলো দেখিয়েছি সেইভাবে আপনাকে করতে হবে। তাহলে সিবিএসইএম ইউজিং স্মার্ট পিএলএস সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন। খেয়াল রাখতে হবে ইএফএ আগে, এসপিএস এর সফটওয়্যার ইএফএ টা করে নিতে হবে, দেন আপনাকে ইয়ের মধ্যে আসতে হবে, দেন আপনার স্মার্ট পিএলএস এর মাধ্যমে আপনাদের সিবিএসইএম টা করতে হবে। সেক্ষেত্রে আগে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল, আগে মেজারমেন্ট মডেলকে এনশিওর করতে হবে, দেন স্ট্রাকচারাল মডেল এনশিওর করতে হবে, দেন এখান থেকে মিডিয়েটিং ইফেক্ট, মডারেটিং ইফেক্ট, বাকি আর সমস্ত জিনিসগুলোর মধ্যে আপনি যেতে পারবেন, যেগুলা পিএলএসএ সিম এর মধ্যে আমি করে রাখছি। আপনি ইচ্ছাগুলো ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং। I think it will be better for to understand both teachers, students, and new researcher. Thank you very much. Assalamu alaikum.